8 বিভাগের ওপর দিয়েই মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে 18 তারিখের পর কমতে পারে তাপমাত্রা। সংস্থাটি আরও জানায় 22-23 তারিখে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে পাবনায় 39.5 ডিগ্রি সেলসিয়াস। তবে 72 ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। এছাড়া অস্থায়ীভাবে আংশিক মেঘলা সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। দর্শক, আবহাওয়া পরিস্থিতির আরো খবর জানবো। খুলনা ও রাজশাহী থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছে রাজশাহীতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আবরার শাইর। আবরার, এখন পর্যন্ত এ পর্যায়ে রাজশাহীতে দাবদাহ শুরু হয়েছে, কিন্তু সেটি তীব্রতে পৌঁছায়নি। আবহাওয়া দপ্তরের তথ্য মতে গতকাল এই তাপমাত্রা ছিল 38 ডিগ্রি সেলসিয়াস এবং আজকে সেটি 38.8। ফলে বলা যায় যে রোদের সাথে আসলে কিছুটা মেঘ থাকার ফলে গরমটা অনেক বেশি অনুভূত হচ্ছে, কিন্তু একেবারে খাড়াভাবে সূর্য তার তাপ বিকিরণ করছে এই ধরনের অবস্থা কিন্তু খুব কম। ফলে এর আগের ধাপের চেয়ে এই ধাপে গরমটা কিছুটা কম, তবে তারপরও অসহনীয় একটা গরমের মধ্যে, ভ্যাপসা গরমের মধ্য দিয়ে যাচ্ছে। যদিও রাজশাহীতে গত 15 দিনে একদিন শুধু ভারী বৃষ্টি হয়েছে এবং আরেক দিন খুবই কম পরিমাণে মাত্র কয়েক মিলিমিটার বৃষ্টি হয়েছে। ফলে এখন পর্যন্ত এই গরম কমার কোনো সম্ভাবনা নেই। আর গরমের কারণে কিছুটা ক্ষতির সম্মুখীন হচ্ছে যারা লিচু চাষি রয়েছেন তারা। ফলে লিচু বৃষ্টি না হওয়ার ফলে এবং আবহাওয়া অনুকূল না হয় কিন্তু বড় হতে পারছে না এবং বাজারে সে পরিমাণ দামটা পাওয়া যাচ্ছে না। এছাড়া আমেরও কিছুটা ক্ষতি হচ্ছে। তবে আম যেহেতু পাকা শুরু করেছে এবং আগামী 25-26 তারিখের মধ্যে আম মোটামুটি পাকা শুরু করবে, ফলে এই গরমে খুব একটা সমস্যা হবার কথা নয়। যদিও সমস্যায় মোটামুটি প্রাণীকুল এবং মানুষ, এবং গত ধাপের চেয়ে এই ধাপে এখন পর্যন্ত 38 ডিগ্রি সেলসিয়াস রাজশাহীতে তাপমাত্রা, এটি 40 ডিগ্রি পার হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এ ছিল আমার কাছে রাজশাহী থেকে গরমাগরমের খবর। আমরা শাইর, আপনাকে ধন্যবাদ। এবার চলে যেতে চাই খুলনাতে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মামুন রেজা। মামুন, মিলা, খুলনায় গতকাল থেকে মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল 36.6 ডিগ্রি সেলসিয়াস এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 37.4 ডিগ্রি সেলসিয়াস। খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মোহাম্মদ আমিরুল আজাদ জানিয়েছেন যে আরও 3-4 দিন গরম থাকবে। বিশেষ করে 20 মে পর্যন্ত প্রচণ্ড গরম থাকবে এবং 21 মে বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ওই দিন থেকে কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা আছে এবং বৃষ্টি হলে তখন তাপমাত্রা আবার কমে যাবে। এর আগে গত 13 এপ্রিল থেকে 6 মে পর্যন্ত তীব্র তাপপ্রবাহ ছিল খুলনায় প্রায় 23 দিন। তখন 29 এপ্রিল 41.8 ডিগ্রি সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল, যা 25 বছরের মধ্যে সর্বোচ্চ। সেই তুলনায় এখন গরম কিছুটা কম, তবে একেবারেই কম নয়। প্রচণ্ড গরমে দুপুরের দিকে যারা রাস্তায় বের হচ্ছেন, বিশেষ করে রিক্সা চালক, দিনমজুর, নির্মাণ শ্রমিক সহ পেশাজীবী শ্রমজীবী মানুষ, তাদের প্রচণ্ড গরমে তারা ঘেমে যাচ্ছেন এবং ক্লান্ত হয়ে যাচ্ছেন। অনেকে ছাতা নিয়ে বাইরে বের হচ্ছেন। আর এর আগে গত 6 মে থেকে 12 মে বৃষ্টি হয়েছিল এবং 6 মে ভারী বৃষ্টি হয়েছিল। ওই দিন 52 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছিল। তখন 6 থেকে 12 মে পর্যন্ত মোটামুটি আবহাওয়া গরম কম ছিল। এই গতকাল থেকে আবার মৃদু তাপপ্রবাহ শুরু হয়েছে। তাপপ্রবাহের কারণে প্রচণ্ড গরমে মানুষের কষ্ট বেড়েছে। মিলা। মামুন, আপনাকে ধন্যবাদ। দর্শক, খুলনা ও রাজশাহী থেকে আবহাওয়ার খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা।